ভোটের আগে নদিয়ায় উদ্ধার তাজা বোমা। ভোটের 24 ঘন্টা আগে কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে উদ্ধার হলো তাজা বোমা। নদিয়া কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট নুড়িগ্রাম পঞ্চায়েতের 125 নম্বর বুথের বিজেপি সদস্যের বাড়ির পাশে সাত সকালে একটি মগ বাঁধা বস্তা দেখতে পান এলাকাবাসীরা। তারপর সেখানে বস্তা খুলতেই দেখা যায় একাধিক তাজা বোমা বস্তার মধ্যে মজুত করে রাখা হয়েছে, আর তাতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যদিও বিজেপির দাবি ভোটের আগে এলাকায় অশান্তি এবং বিভ্রান্তি তৈরি করতে তৃণমূল কংগ্রেস এই কাণ্ড ঘটিয়েছে। তবে এলাকাবাসীরা জানাচ্ছেন তারা সকলের প্রতিবেশী, একে অপরের পাশে থাকেন, তাদের মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই। তবে ভোটের আগে যারা এরকম ভেদাভেদ তৈরি এবং আতঙ্কের সৃষ্টি করতে চলেছে গ্রামে, তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। তবে বিজেপির তরফ থেকে আরও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের হার নিশ্চিত, তাই ভোটের আগের দিন এই ঘটনা ঘটিয়ে এলাকায় সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তবে তাদের সেই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না, তাই আগামীকাল ভোট বাক্সে নদিয়া জেলা তথা কৃষ্ণগঞ্জবাসী ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদী দল আর কোনোদিন ভোটে জিততে পারবে না এবং রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বোমা উদ্ধারের পর ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে তারা। কোথা থেকে এই বোম এলো এবং কারা এই বোমা ভোটের আগে সেখানে রাখলো সেটাও তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ পুলিশের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। বলছি ভোটের 24 ঘন্টা বাকি নেই, তার আগে এত বোম উদ্ধার, কি বলবেন? এই 125 নম্বর বুথে কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে। এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না, গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে। এই এলাকার মানুষ যাতে ভয় পায়, ভোট দিতে না পারে, তার জন্য চেষ্টা করেছে। এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণই হবে, কারণ এরা যত এরকম করছে মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে। আগামীকালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে, ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে, কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নেয় না। তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে। আপনার নাম? আমার নাম বিষ্ণুচরণ ঘোষ, কৃষ্ণগঞ্জ মন্ডল 2 এর সভাপতি। আপনাদের এখানে ঘটনা ঘটেছে, এখানে আমার পাশের বাড়িতে, আমার ওটা বাড়ি, আমার এই পাশের বাড়ির প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। ওরা গিয়ে বস্তার মুখ খুলে দেখে যে বোমা। এটা বিরোধীদের চক্রান্ত। আমি এখানকার ভাজনঘাট নুড়িগ্রাম পঞ্চায়েতের 125 নম্বর বুথের নির্বাচিত জনপ্রতিনিধি। কোন দলের প্রতিনিধি? বিজেপি, ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি। ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে। এগুলো আগামীকাল নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে এটা বিরোধীদের চক্রান্ত। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক, যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি।